আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি শসার পিকেলসের রেসিপি। এটা দেখতে দেখতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছিলাম। সেজন্য একটা জার নিলাম, ভালো মতো ধুয়ে মুছে নিয়েছিলাম। এবার একটা শসাকে লম্বা লম্বা করে কেটে জারের অনুপাতে কেটে নিয়েছি। তারপর সুন্দর মতো সাজিয়ে জারের মধ্যে রেখে দিলাম। এবার 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে জারে দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা ছড়ায়। তারপর চিলি ফ্লেক্স নিয়ে নিলাম 2 চা চামচ। তারপর 7-8 কোয়া রসুন দিয়েছি ছোট ছোট। যদি বড় রসুন হয় তাহলে 4 কোয়ার মতো দিলেই হবে। তারপর 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর এগুলো চিনি দিয়ে দিলাম প্রায় 3 চা চামচের মতো। 3 চা চামচ দিলে ভালো হয়। তারপর দিয়ে দিলাম ভিনেগার অনুপাত করলে এখানে 1 টেবিল চামচের মতো হবে, দিয়ে দিলাম। তারপর একদম চুলা থেকে উতরানো টকবগানো গরম পানি জারের মধ্যে দিয়ে দিলাম। জারটা উপর দিয়ে একটু খালি রাখবেন যাতে ছাকানো যায়। এবার মুখটা আটকে দিলাম। খুবই গরম ছিল, আমি ধরতে পারছিলাম না। আস্তে করে টেনে এনে একটা কাপড় দিয়ে ধরে ভালো মতো ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরের যেই লবণ চিনিগুলো আছে ভিনেগারগুলো আছে এগুলো সব গলে মিক্স হয়ে যায়। এই তো এবার এটা 24 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তার বেশিও রাখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য 24 ঘন্টা পর, আসলে 24 ঘন্টা পর এসেছি। আর দেখুন শসার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমি একটু ঘ্রাণ নিচ্ছিলাম, মাশাআল্লাহ ঘ্রাণটা অনেক সুন্দর, অনেক টেস্টি লাগছে। এবার একটা চামচ দিয়ে একটা শসা তুলে নিলাম। অবশ্যই চামচ ব্যবহার করতে হবে, হাত ব্যবহার করা যাবে না। মাশাআল্লাহ খুবই মজা। আমার এখন আবার পানি চলে আসছে জিভে। খুবই মজা। আমি দেখাচ্ছিলাম বারবার, কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। খুবই মজা। ইনফ্যাক্ট এটার এই আচারটা যে পানিটা আছে এটাও অনেক মজা। এই পানিটা আপনারা খিচুড়ি পোলাও বা ডাল ভাতের সাথেও খেতে পারবেন, অনেক মজা। খেয়ে ফেলো। আর আমি বারবার দেখাচ্ছি ওকে কারণ অনেক মজা লেগেছে। এবার আপনারা চাইলে এটা রেখে খেতে পারেন, আরও কিছুদিন বেশি রেখে তারপর খেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।